নমস্কার সবাইকে, চৈতি সংসারে স্বাগতম। আজকে সকাল সকাল দেখি বাবা বাজার থেকে অনেক রকমের তাজা মাছ এনেছে। তার মধ্যে একটা মাছ দেখলাম, চাপিলা মাছ। খুব সুন্দর মাছটা দেখতে। অনেকদিন ভাবলাম যে বেগুন দিয়ে কী মাছ খাওয়া যায়। আজকে চাপিলা মাছটা দেখে মন চাইল যে চাপিলা মাছ দিয়ে বেগুন রান্না করি। চলুন দেখা যাক আমরা কিভাবে চাপিলা মাছ দিয়ে বেগুন রান্না করি। মাছেতে আমরা কিছুক্ষণ আগে হলুদ আর লবণ মেখে রেখেছি। এখন আমরা মাছটা ভেজে নেব। বেগুন দিয়ে চাপিলা মাছ রান্না করার জন্য আমরা এখানে বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোটো ছোটো করে কাটতে পারেন। মাছ ভাজার জন্য আমরা চুলোতে প্যান বসিয়ে দিয়েছি। এখন আমরা তাতে সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা সরিষার তেলটাই বেশি ব্যবহার করি, কারণ সরিষার তেল স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমাদের তেলটি গরম হয়ে গেছে। এখন আমরা মাছটি ভেজে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো আস্তে আস্তে ভাজতে হবে, না হলে লেগে যাবে এবং ভেঙে যাবে। এক পিস মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এখন মাছটা উল্টে দিব। আলতোভাবে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। মাছ আস্তে আস্তে ভাজা বলার কারণ হচ্ছে মাছটা অনেক নরম, কিন্তু খেতে অনেক মজা। বেগুন দিয়ে রান্না করলে আরও মজা লাগে, কিছুটা ইলিশ মাছের মতন লাগে। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেব। একে একে করে আমরা সবগুলো মাছ ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। এখন আমরা মাছের তেলটার মধ্যেই বেগুনগুলো ভেজে নেব। খানিকটা লবণ এবং হলুদ দিয়ে দেব। বেগুন ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলোর স্টিমটা একদম হালকা রাখতে হবে, আর বেগুনগুলো পুড়ে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। দেখুন অনেক সুন্দর করে আমরা বেগুনটা ভেজে নিয়েছি। এখন আমরা জিরা আর কালো জিরার সম্বাদ দিয়ে দেব। এখানে আমরা লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, মরিচ পেস্ট নিয়ে নিয়েছি। এখন এগুলো হালকা জল দিয়ে মিশ্রণ করে কড়াইতে দিয়ে দেব। মাছে এবং বেগুন ভাজাতে আমরা পরিমাণ মতন লবণ ব্যবহার করেছি। পরে আমরা লবণ চেক করে খানিকটা লবণ দিয়ে দেব। ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা বেগুন এবং মাছ দিয়ে দিব। খানিকটা জল ব্যবহার করব আমরা।
একটু লবণ দিয়ে দেব। আমাদের মাছ হয়ে গেছে, এখন আমরা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আমাদের রান্নাটি প্রায় হয়ে গেছে, এখন একটু পরেই আমরা তা নামিয়ে নিব। আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।